সব সময় আমার সাথে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? তো গাইস, এখন কিন্তু আমি পুরীর বিচে রয়েছি আর আমার মা, সৌরভ, তারপরে আরও সবাই যারা যারা আমাদের সাথে এসছে সবাই এখন দূরে রয়েছে। আমি ওদের থেকে একটু সরে এসেছি কারণ আমি ভেবেছি একটা প্র্যাঙ্ক করব। আগের বছর যারা আমাদের ভিডিও দেখো তারা জানবে, যারা দেখো না তারাও তাদেরকেও এখন জানিয়ে দিচ্ছি। আগের বছর সৌরভ পুরীতে গিয়ে দীঘাতে গিয়ে আমার ওপর একটা প্র্যাঙ্ক করেছিল। তো আমি ভেবেছি আজকে ওর ওপর ওইটারই রিভেঞ্জ নেব, একটা প্র্যাঙ্ক করব। আবার প্র্যাঙ্কটাও ভেবেছি সেন্সলেস প্র্যাঙ্ক। তো আমরা জাস্ট একটু আগে মোহনায় গেছিলাম, মোহনা থেকে এখন পুরীর বিচে এসেছি, স্বর্গদ্বারের কাছে এসেছি, আমাদের যেখানে হোটেল আছে। তো ভেবেছি গুড্ডুকে বলবো ক্যামেরাটা ধরে দিতে, ওকে সব বলে দেবো যে প্র্যাঙ্ক করছি, আর অজ্ঞান হয়ে পড়ে যাবো। ওই সৌরভের কি রিয়াকশান হয় সেটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড, বাট আমার প্রচুর ভয় লাগছে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভয় লাগছে। ঠিক আছে, তো যাই হোক তোমরা দেখতে থাকো, সব কিন্তু তোমাদের এন্টারটেইন করার জন্য করছি, তো একটু পাশে থেকো। চলো, জানি না কি হবে, আগে গুড্ডুকে ডেকে আনতে হবে। আমার মা ওরা কোথায় আছে সেটাও খুঁজতে হবে। তো আমার মা ওরা দেখো ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি গুড্ডুকে ডেকেছি। কি বলছো বলো? তো গাইস, গুড্ডু এখানে চলে এসছে। দেখ, আজকে কিন্তু তোর উপর একটা দায়িত্ব দেবো, একটু ভালো করে ধরে দিস ক্যামেরাটা। ঠিক আছে গাইস, পুরোটা কিন্তু এখন গুড্ডুর ওপর নির্ভর করছে কিভাবে তোমরা দেখবে সেই প্র্যাঙ্কটা। চল, ঠিক আছে, রেডি তো? গুড্ডুকে আমি আমার সাথে সাথেই ডাকছি, ওকে ফোনটা দিয়ে আমি এখন সৌরভদের কাছে যাচ্ছি। ঠিক আছে, তো গাইস ক্যামেরা স্টার্ট করে দিয়েছি। তুই কিন্তু আমি যখন তোকে এরকম দেখাবো না, তুই কিন্তু তখন ক্যামেরা অন করে দিবি। এখন আমি প্রিপারেশন নিই, হুট করে পড়ে গেলে তো হবে না। ঠিক আছে, তুই এখানেই থাক, আশেপাশে থাকবি। ঠিক আছে, এরকম এলাকায় থাকবি, আমি বলে দেবো ওদেরকে তুই হোটেলে চলে গেছিস। A few moments later. তো প্রথমত বিচে এত ভিড় ছিল, আমি তো গুড্ডুকে খুঁজেই পাচ্ছিলাম না যে ও কোথায় আছে। 4-5 মিনিট পর্যন্ত আমি ওকে খুঁজেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তার উপর আমার বিশাল লজ্জা করছিল। আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি প্র্যাঙ্ক বানাবোই না, বাট এতটা যখন চলেই এসেছি করব বলে, তো আমি আর পেছনে হাঁটিনি। 10 মিনিট মতন আমি দাঁড়িয়েছিলাম, তারপরে আমি ভাবি যে না, এবার আমি স্টার্ট করব। আর এখানে কিন্তু আমি কন্টিনিউ সৌরভকে বলে যাচ্ছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, যাতে ও বিশ্বাস করে আমাকে। No, 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 no. আরে কি হলো রে? জল দাও। কি হলো রে? এই এই মাথায় মাথায় দাও, মাথায় বলে মাথায় দাও। সেটা কানে 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 যাবে, কানে কানে বসা 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 মাথায় দাও, বসা আরে কানে মাথায় তোলা তোলা কানে সে ফুকো ফুকো তোলা কানে সে ফুকো ফুকো वाह, क्या एक्टिंग कर रहा है। বেশি করে দাও না, খাবাইনি হাওয়া ছিল। আমি ভেবেছিলাম এই নাটকটা আমি আরেকটু চালাবো, বাট এই মোমেন্টে আমার কানে আসে যে আমাকে কেউ মুখে ফু দিতে আসছে। এমনিতেই চোখ বন্ধ ছিল আর আমি বুঝতেও পারিনি যে এত ভিড় হয়ে গেছে। মুখে ফু দিতে আসার কথা শুনে আমি ইচ্ছা করে জেগে যাই।
ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করো, চোখ খুলে এত ভিড় দেখে আমি পুরো শকড হয়ে গেছিলাম। আমি বুঝতেই পারছিলাম না আমি কিরকম রিয়াক্ট করব। আর বিশাল আমার লজ্জা লাগছিল, হাসি পাচ্ছিল, কারণ সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অনেকে রোদে দাঁড়িয়ে আছে। জল খাবি? জাস্ট ভাবো, লোকে চান করতে গিয়ে আমার কাছে চলে এসেছিল। আর একটা কথা ভাবো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মাথায় মুখে জল দিচ্ছিল, আমার কোনো প্রবলেম ছিল না। বাট আমি যখন এখন উঠেই গেছি, তারপরেও আমাকে কেন সৌরভ এত জল দিয়ে ভেজাচ্ছিল আমি বুঝতে পারলাম না এই ব্যাপারটা। উঠতে পারবি? আর আমি খুবই থ্যাঙ্কফুল গুড্ডুর কাছে যে ও দূরে বসে না থেকে সামনে এসে ভিডিওটা করেছে। ভালো করে ক্যামেরা ধরতে না পারলেও করেছে, এটাই আমার কাছে অনেক। রোদে দাঁড়িয়ে আছে না অনেকক্ষণ। বাড়ি যাবো, এতে যাবো, ফ্ল্যাটে যাবো। জুতো কই? চশমা ছিল গায়ে আমার কাছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোথায়? ওদিকে पूरा ऑटो से पकड़ के जाओ। চ চ पानी पानी दो, ठंडा ठंडा दाम है नींबू पानी। हाँ हाँ उधर मिलता है, नींबू पानी दे दो 1 गिलास, ठीक हो जाएगा। तो চ চ দিদি কাপড় বাপড় কি অবস্থা হয়েছে? একটু ওআরএস দে দো, ওআরএস बहुत ही सारी का চল कुछ হবে না তাহলে মাথা ফ্রাই করতে হবে। না এটা পড়ে জুতোটা না হাতে না পড়তে পারলে। আরে গরম বালি না, বালিটা গরম আছে, করে নাও। শরীরটা পড়ে নেই। আমার কাপড় পরে এরপরে দাঁড়া কাপড়টা দাও। অঙ্কিতা দি আবার বলে দাও, অঙ্কিতা দি আবার বলে দাও, অঙ্কিতা দি। মাথা ছিঁড়েছে? মাথা খারাপ হয়েছে? পাগল আছিস? উল্টো পাল্টা যত হয়েছে আমাকে এর মধ্যে দিয়ে দেবে, যা। বেশি এবারে সব সময় আমার সাথে সত্যি কথাটা হ্যাঁ না নাটক করার একটা লিমিট আছে, এইসব তো নেই কেউ করে। তো নাটক ছিটাছে, কতটা টেনশন মানুষকে দিস বল। আমি ভেবেছি কি হলো, হাত ছেড়ে পড়ে যাবে না। কিন্তু আমাদের ট্যালেন্ট। এবার কোনোদিন পড়ে না না, না আর সামনে না, এবার যদি সত্যিকারের ওখানে যাই কোনো দিন, তখন ভাবো আমরা প্র্যাঙ্ক করছি, না সত্যিকারের হলে কেন প্রেম? তখন ভাবো ফেলে দিয়ে চলে যাবো। দেখে কেউ আসবে না, সত্যি কথা কেন ফালতু? সব ফালতু করে কথা বলো। এই নাটক হয় আছে। না এখন আরে আমারও তো লেগে গেছে আরে পায়ে। ইয়ার কি লিমিট আছে, এটা ইয়ার কি তাই ফ্রেন্ড থাকতো। ভগবান, আমার লজ্জা করছে। দেখ এগুলো কি অবস্থা আমার। পেছন থেকে তো তখন একটা লোক আসে, ও যখন জল দেয়, এই ডাব না খাওয়া। লিম্বু পানি দাও, লিম্বু পানি। এই মুখের অবস্থা দেখো, পানি দিয়ে মুখ দিয়ে স্ক্রাব করে। আমার অবস্থা দেখ, এরকম তুই না, বললি আমার করবি বাড়ি না, বাড়ি সব কিছুর একটা লিমিট আছে, বুঝেছিস? আর কোনোদিন করবি না এরকম। অন্য কিছু করিস ঠিক আছে, সবকিছু মানা যায়, এইসব নিয়ে করবি না। হ্যাঁ আরে আমি বুঝতে পারিনি রাস্তাঘাটে এরকম এতটা নিয়ে ও চল আমাদের বাড়ি, আমি চলে যাই, তোরা চলে যা। না এটা ফোর, এই তো ফোর। আমি বুঝতে পারিনি এতটা যে হয়ে যাবে। রিয়াকশন তো সৌরভের পেয়েছি, লোকেরও পেয়েছি, ঠিক আছে, মানে মানুষ আছে পৃথিবীতে যারা হেল্পফুল এত। এ ভাই তোর দিদি নাটক করছিল বেঁচে গেছে, অজ্ঞান পড়ে গেছে। সে শালা কতজন এসছে গিয়ে অনেকজন গিয়ে করে জল মল দিচ্ছে, একজন তো মুখের মধ্যে ঘষে দিল তুই জলটা পুরো নিয়ে। আরে জল খাও।
কি আবার বলছে জল ফল খাওনি? আরে লম্বা করে দাও পাটা। আরে একজন বলছে মুখে ফু দাও। না কানে ফু দিতে বলছি আমার। আমি বলছি কানে ফু দাও কেন? যে কানে আমি ধরে কান ধরে ফু দিচ্ছি। মজা পেয়েছো তো তুমি? মজা। আমার মা মজা পেয়েছে। আমি বলছি কি হলো কানে কেন ফু দেবো আমি? মনেকে বলে মুখে ফু দিতে, কানে কেন ফু দিতে? যাই হোক এখনো দেখিনি ঠিক আছে কেমন ভিডিও তুলেছে গুড্ডু, যা তুলেছে ওর উপর ডিপেন্ড করছে গাইস। দেখতে পেলেই বলবে এক্ষুনি মাথা। আরে আমি মাইক অন্যদিকে যাব, আমার মাইকটা এখানে রেখেছিলাম, জল ঢেলেছে আর তোমার মাইক মনে গেল জলে একদম ভিজে। যাই হোক চলো চলো চলো, কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো গাইস, শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র আর চুপ কর না, শুধুমাত্র তোমাদের জন্য এত কিছু করলাম, পুরো ভিজে গেছি দেখো, বালি মালি অবস্থা খারাপ। যাই হোক এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।